আপনি ঘুমোচ্ছেন আর আপনার টাকা আপনার হয়ে কাজ করে যাচ্ছে, কিন্তু ধরুন আপনি টাকার জন্য কাজ করছেন আর আপনার টাকা আপনার হয়ে কাজ করছে না, তাহলে মরার আগের দিন অবধি আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, এটা ওয়ারেন বাফেটের কথা। কারণ পৃথিবীর 90% মানুষ কেবল টাকা রোজগারের জন্য কাজ করে। ধরুন যে চাকরি করতে যাচ্ছে সে টাকা রোজগারের জন্য কাজ করছে, যে লেবার সে টাকা রোজগারের জন্য কাজ করছে। তার মানে পৃথিবীর প্রতিটা মানুষ হয় তার স্কিল, না হলে তার সময়, না হলে সে কিছু না কিছু বিক্রি করে তবে সে রোজগার করে। সেই জন্য একটা কথা আছে, আপনি যত পরিশ্রম করুন না কেন, আমির যদি হতে হয় তাহলে আপনাকে টাকাকে দিয়ে কাজ করাতে হবে। কারণ পৃথিবীতে যদি খেটে পরিশ্রম করে যদি আমির হওয়া যেত, তাহলে পৃথিবীর যত মজদুর আছে, যত কৃষক আছে, যত রিক্সা চালক আছে, তাহলে তারা পৃথিবীর বুকে আমির হয়ে যেত। কারণ মাথার ঘাম পায়ে ফেলে কখনো আমির হওয়া যায় না। টাকা যেদিন আপনার হয়ে কাজ করবে সেদিন আপনি পৃথিবীর বুকে আমির হওয়ার সেই রাস্তা পাবেন। কিন্তু কি না, অনেকের সেই ফাইন্যান্সিয়াল নলেজটা থাকে না। সেই নলেজ না থাকার জন্য তারা কখনো ভেবে উঠতে পারে না যে টাকাকে কিভাবে কাজে লাগাবো। আজকের একটা সাধারণ একদমই যে কিছুই পড়াশোনা জানে না, যার ফাইন্যান্সিয়াল কোনো নলেজ নেই, তার জন্য আজ এই ভিডিওটা। কারণ কি, আমি যে ইনভেস্টমেন্টের কথা বলবো এখানে কোনো নলেজ লাগবে না, কিন্তু আপনার টাকা আপনার হয়ে কাজ করবে। কি না, আপনি এসআইপি করতে পারেন। কি এসআইপি না, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটা আপনাকে কিছুই জানতে হবে না। এটা করার জন্য আপনাকে ব্যাংকে যেতে হবে, গিয়ে বলতে হবে আমি মিউচুয়াল ফান্ড করব। এই মিউচুয়াল ফান্ড কি না, এই মিউচুয়াল ফান্ডে আপনি প্রতি মাসে ছোট ছোট করে আপনার যতটা ক্ষমতা আপনি সেই পরিমাণ টাকা এখানে ইনভেস্ট করবেন। কোনো একটা কোম্পানিতে পার্টিকুলার 3টে কোম্পানি হয়, 3 ধরনের কোম্পানি হয়। কি না, একটা লার্জ ক্যাপ মানে খুব বড় কোম্পানি, মিড ক্যাপ মানে মিডিয়াম কোম্পানি, আর স্মল ক্যাপ মানে ছোট কোম্পানি। আপনি 3টে কোম্পানিতে যে টাকাটা ইনভেস্ট করতে চাইছেন সেটা পাটে পাটে 3টে কোম্পানিতে লাগাবেন। 3টে কোম্পানিতে আপনি লাগানোর পরে আপনার ফান্ডটা কিভাবে ম্যানেজ হবে না, যে কোম্পানিতে আপনি টাকাটা লাগালেন তার ফান্ড ম্যানেজার থাকবে যে কিনা এডুকেটেড, যে কিনা ফিনান্স বোঝে, সেই ধরনের লোককে হায়ার করে তবে ফান্ড ম্যানেজার রাখা হয়। যখন আপনি ফান্ড ম্যানেজার করলেন, আপনি যে এসআইপিতে যে 500 টাকাটা ইনভেস্ট করলেন, সেই 500 টাকাটা 100টা কোম্পানিতে বা 50টা কোম্পানিতে ভাগ ভাগ করে দেবে। কেন ভাগ করে দেবে না, আপনার টাকা আপনার রিস্ক ফ্যাক্টর জিরো করার জন্য। সেই কারণে এই টাকাটা 50টা কোম্পানিতে ইনভেস্ট করা হবে। ধরুন 2টো কোম্পানি বন্ধ হয়ে গেছে 100টা কোম্পানির মধ্যে, তার মানে 98টা কোম্পানি জীবিত আছে, তার মানে আপনার টাকা সেভ আছে। যখন আপনি রাত্রে ঘুমিয়ে থাকবেন তখন কিন্তু আপনার টাকা আপনার হয়ে কাজ করবে। কিভাবে কাজ করবে যদি বলি, আপনার এই টাকাটা কোনো একটা পার্টিকুলার কোম্পানিতে লাগানো হয়েছে, ধরুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে লাগানো হয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে যদি 2 লক্ষ মানুষ কাজ করে, তাহলে সেই 2 লক্ষ যে কাজের যে টাইম জেনারেট হচ্ছে, যে প্রফিট জেনারেট হচ্ছে, সেই প্রফিটের মালিককে আপনি। কারণ আপনার টাকাটা ওই কোম্পানির শেয়ারে ইনভেস্ট আছে। শেয়ার কথার অর্থ আপনি অংশীদার, আপনি মালিক। তার মানে পৃথিবীর যত ধনী ব্যক্তি আছে তাদের কাছে ওই শেয়ারটা আছে, তাই তারা ধনী, তাই তারা রাত্রে ঘুমোনো অবস্থাতে টাকা রোজগার করে। আপনি যদি একটু শিক্ষিত হন বা একটু যদি ফোন সম্বন্ধে বোঝেন, স্মার্টফোন সম্বন্ধে যদি আপনার আইডিয়া থাকে, তাহলে অতি অবশ্যই আপনি চাইলে বিশ্বস্ত ব্রোকারের থেকে আপনি ডিরেক্ট অনলাইনে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। ডিমেট অ্যাকাউন্ট খোলার পরে সেখান থেকে এসআইপি করতে পারেন। ফোন থেকে খোলার কি একটা সুবিধা আছে না, আপনি যখন ব্যাংক থেকে খুলতে যাবেন ওটা ডাইরেক্ট প্ল্যান হবে না, ওটা রেগুলার প্ল্যান হবে। মানে আপনি যে টাকাটা দিচ্ছেন, আপনার যে টাকাটা যখন জমবে, জমার পরে ধরো 1 কোটি 1.5 কোটি 2 কোটি যে টাকাটা হবে, সেই টাকাটার উপরে 1% ব্যাংক কেটে নেবে। কিন্তু ফোন থেকে আপনি অ্যাঞ্জেল ওয়াল, গ্রো, পেটিএম মানি যেসব বিশ্বস্ত ব্রোকার আছে সেখান থেকে ডিমেট অ্যাকাউন্ট খুলে সেখান থেকে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে সুবিধাটা কি না, আপনি ডাইরেক্ট গ্রোথ
প্ল্যানে ইনভেস্ট করবেন, যেখানে কোনো ব্রোকার চার্জ দিতে হবে না। অনেকে ভাবে যে আমি এই ইনভেস্ট করে দিলাম, আমার টাকা ধরো দিতে পারলাম না কোনো মাসে, সেই ভয়ে অনেক সাধারণ মানুষ ইনভেস্ট করতে পারে না। এটা নিয়ে কখনো চিন্তা করবেন না। অন্য কোনো প্রজেক্টে বা অন্য কোনো কোম্পানিতে এলআইসি হতে পারে, বা লাইফ ইন্স্যুরেন্স হতে পারে, জেনারেল ইন্স্যুরেন্স হতে পারে, হেলথ ইন্স্যুরেন্স হতে পারে, ব্যাংকের বিভিন্ন প্ল্যান যে থাকে হতে পারে, সেখানে টাকা না আপনি টাইমে জমা দিলে প্ল্যানটি চার্জ কাটে, পলিসি ল্যাপস হয়ে যেতে পারে। এসআইপিতে সেই ধরনের কোনো সিস্টেমই নেই। আপনি কোনো মাসে টাকা দিলেন বা কোনো মাসে দিতে পারলেন না, সে মাসে কোনো কিছু আপনার প্ল্যানটি চার্জ কাটবে না। পরের মাসে সেম টাকা আপনি দিয়ে দেবেন, পরের মাস থেকে কাউন্টিং হবে। এবার একটা জায়গায় আপনাদেরকে বলি, আপনি যদি চান যে ভাববেন আমার টাকাটা বিপদে তুলতে পারবো, হ্যাঁ অতি অবশ্যই তুলতে পারবেন। 1 বছরের মধ্যে আপনি যদি টাকাটা তোলেন, তাহলে আপনার কি হতে পারে, একটা পার্সেন্টেজ কেটে নিতে পারে। কিন্তু আপনি যেহেতু কোটিপতি হতে এসছেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে এসছেন, কম্পাউন্ডিং গ্রোথ যেটা পৃথিবীর আমির লোকেরা নিজেদের ওপরে ইমপ্লিমেন্ট করে পৃথিবীতে ধনী হচ্ছে, সেই কম্পাউন্ডিং গ্রোথ যদি পেতে হয়, তাহলে লং টার্ম মিনিমাম 20 বছর 15 বছরের জন্য সেই মাইন্ডসেট নিয়ে ইনভেস্ট করুন। কারণ একদিনে কখনো ভাগ্যের পরিবর্তন হয় না, একদিনে পৃথিবীতে কেউ ধনী হয়নি। আর যারা লটারি কেটে একদিনে ধনী হয়েছে, তারা পৃথিবীর বুকে আবার ঠিক 5 বছর পরে একই জায়গায় একই গরিব পরিবারে চলে এসছে। আপনাকে যদি আমির হতে হয়, তাহলে লং টার্মে আপনাকে ইনভেস্ট করতে হবে। তাও আপনাকে বলে রাখলাম, যদি কখনো অসুবিধা হয় আপনি এটা বিক্রি করতে পারবেন, কিন্তু তার জন্য কোনো চার্জ কাটবে না। যেদিন খুশি যখন খুশি বিক্রি করতে পারবেন। কিন্তু আমার একটা কথা বলবো, যখন আপনি এসআইপি বিক্রি করছেন, তখন মার্কেটের ভ্যালু দেখুন, মার্কেট আপে আছে না ডাউনে আছে। কারণ আপনি যখন মার্কেট ডাউনে আছে তখন যদি বিক্রি করেন, তাহলে আপনার লস হতে বাধ্য। কিন্তু যখন মার্কেট আপে আছে তখন যদি বিক্রি করেন, আপনি প্রফিট পাবেন। এসআইপির আরও একটা বিশাল সুন্দর দিক আছে। সুন্দর দিক কি না, আপনি কোনো একটা স্টকে পার্টিকুলার লাগাতে গেলে টাকা আপনাকে দেখতে হবে, কিন্তু এসআইপিতে যে ফান্ড ম্যানেজার আছে সে জানে কোন কোম্পানিটা ভালো কোন কোম্পানিটা খারাপ, সে সেই বুঝে সেই কোম্পানিতে ইনভেস্ট করবে, আপনার টাকা সেফ থাকবে। সেকেন্ড কি না, যখন কোম্পানি পড়বে তখন এসআইপিতে আপনি প্রতি মাসে দিয়ে যাচ্ছেন। এই ধরুন যুদ্ধ হচ্ছে, এখন এই শেয়ারগুলো পড়ছে, তার মানে মিউচুয়াল ফান্ড সেই কোম্পানিগুলোর থেকে শেয়ার কিনবে, বেশি পরিমাণ আপনার ইউনিট হবে, বেশি যত ইউনিট হবে মার্কেট যখন পরে গ্রো করবে, হিউজ পরিমাণ আপনার টাকা আপনার হয়ে কাজ করে রোজগার করে দেবে। আবার যখন মার্কেট উঠবে তখন আপনার টাকা মাল্টিপ্লাই হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি